হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর আজকে কিন্তু ভোর 6টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার কাছে তো ভোর, কারণ আমি যেহেতু 6টার সময় উঠি না, আমি 7টার সময় ঘুম থেকে উঠি, ওই জন্য 6টার সময়টাও আমার কাছে ভোর। আর এই টাইমটাই কিন্তু মানে পিওর ঘুমটা হয় আর কি। আর আজকে তোমাদের দাদাভাই হাটে গেছিলো, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছিল। মানে আমাদের তো যেহেতু জামা কাপড়ের দোকান রয়েছে, সামনে যেহেতু পুজো আসছে, সেজন্য দোকানে তো নতুন মাল তুলতেই হবে, সেই জন্য আর কি সকাল সকাল হাটে গেছিলো। তাই উঠে পড়েছিলাম। উঠে অর্ধেক কাজ সারার পরে ও চলে গেল হাটে, আর এদিকে আমি আবার যেগুলো বাকি ছিল সেগুলো করে নিলাম। তো ওখানে আমি সিঁড়িগুলো মুছে নিলাম, আমাদের বারান্দায় উঠতে যে সিঁড়িটা, সেই সিঁড়িটা মুছে নিলাম। আর এখন বাসন টাসন সমস্ত কিছু মাজা হয়ে গেছিলো। আর আজকে প্রচুর বাসন বেরিয়েছিল, মানে কালকে রাতের প্রচুর বাসন বেরিয়েছিল। অনেকটা টাইম লেগে গেছে মাজতে। আর চোখে ঘুম যেন আমার এখনও কাটছে না, কারণ রাতে ঠিকভাবে ঘুমই হয়নি, তো সেই জন্য ঘুম মনে হচ্ছে একদমই কাটছে না। তো বাড়ির ওপরে বিক্রি করতে এসেছিলো এই শাপলা। তো একটি লোক আসে আমাদের বাড়ির ওপরে শাপলা, কচু টচু সমস্ত কিছু বিক্রি করতে। তো তার কাছ থেকে এই শাপলাটা নেওয়া, এই শাপলাটা এখন সকালেই রান্না হবে। আর শাপলা মোটামুটি খাই, খুব একটা ভালো খাই তাও নয়। তো আমার সমস্ত কাজবাজ এক্ষুনি হলো, আর আমি এবার স্নান করতে যাচ্ছিলাম, আর তখনই তোমাদের দাদাভাই চলে আসলো হাট থেকে। মানে আমার কাজবাজ সারতে সারতে হাট থেকে জামা কাপড় কিনে নিয়ে চলে এসেছে, আমাদের দোকানের জামা কাপড় পুজোর। তো এসে দেখো নিজে শুয়ে পড়েছে, মনে হচ্ছে ও একা একাই তাড়াতাড়ি উঠেছে, আমি আর তাড়াতাড়ি উঠিনি। আর প্লাস তাড়াতাড়ি উঠাটা বড় কথা না, তুমি হাটে একদিন যাবে তাহলে বুঝতে পারবে হাটের কষ্ট কত। আমি তো যাইনি কোনোদিনও। তুমি যাওনি তো? একদিন গেছো? একদিন গেছি। আর কালকে রাতে এমনিতেই দেরি করে শোয়া হয়েছে, কারণ কালকে 1টার সময় শুয়েছিলাম। কালকে যেহেতু মন্দিরা দিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, ওই জন্য শুতে একটু লেটই হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো শুতে। আর শোয়ার পরে আবার কারেন্ট চলে গেছে, ব্যাস আরোই ঘুম আসছে না বোধহয় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে আবার 6টার সময় উঠেছি, উঠে তারপরে সব কাজবাজ করলাম, ও হাটে গেল। আর এখন ওই যে চলে এসেছে, এসে নিজে শুয়ে পড়ছে, বলছে এবার আমি 1 ঘন্টা শোবো, ঘুমাবো, তারপরে আমি দোকানে যাব। কিন্তু আমার তো এখনও সমস্ত কিছু কমপ্লিট হয়নি, আর এখন তো আমি ঘুমাতেও পারবো না, বলো সকালবেলা কি ঘুমানো যায়, তাই না? আমার ঘুম ভীষণ পাচ্ছে। আমি আজকে কাজ করেছি, মনে হচ্ছে সেই ঘুমের জন্য কাজ করছি, মাথা গরম হয়ে যাচ্ছে, কি জানো না, মনে হচ্ছে চোখ জ্বলে যাচ্ছে ঘুমেতে, এত কি বলবো আর। কিন্তু এখন স্নান টান করতে হবে, সেই দুপুরবেলা খেয়ে দিয়ে রান্না করে তারপরে ঘুমানো হবে। দেখো হাই তুলে যাচ্ছে, আর আমার তো, আমি যে কাজ করতে করতে যে কতবার হাই তুলেছি আমিই জানি। তো চলো স্নান টান করে আসি। আমারও খিদে পেয়ে গেছে, জেগে থাকলে বেশি খিদে পায়, জানো, কারণ রাতে তো ঠিক মতন ঘুম হয়নি। এবার সারা রাতে ধরো জাগা, সেই জন্য বেশি খিদে পেয়ে গেছে। আমি দেখেছি যত বেশি জেগে থাকা হয় তত তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, কিন্তু খেয়ে সেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে সকালবেলা উঠে অত খিদে পায় না। কিন্তু অনেক রাত অবধি জেগে থাকলে তারপরে সকালবেলা উঠে দেখি কি যে ভীষণ খিদে পেয়ে যায়, ভীষণ, মানে কাজ করতে পারি না, এত খিদে পেয়ে যায় পেটের মধ্যে, সেই কেরম হয় খিদেতে। তো চলো স্নান টান করে আসি, এসে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আর এদিকে দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আর এসে দেখছি তোমাদের দাদাভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। ও আমাকে বলছে আমি ঘুমাচ্ছি না, যাও তুমি স্নানটা করে আসো, আমি ফোন ঘাঁটছি। বাট এসে দেখছি ঘুমাচ্ছে। আমাকে বলেছিল যে তুমি স্নান করে আসো, আমি ঘুমাবো না, আমি শুয়ে শুয়ে এমনি ফোন দেখছি। আমি জানিও ঘুমিয়ে পড়তে, সে স্নান করে এসে দেখছি হ্যাঁ সত্যিই ঘুমিয়ে পড়েছে। তো চলো ডিস্টার্ব আর করবো না, এখন বাজে হচ্ছে 8টা 46, পুরোপুরি 9টা বাজুক তারপরে ডেকে দেবো, কারণ 9টার সময় দোকানে যায়, তো সেই জন্য 9টা বাজলেই ডেকে দেবো। চলো পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। আর আজকে দুপুরে কী রান্না করেছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে দুপুরে একদম সিম্পল মেনু, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ধনেপাতা দিয়ে মুসুর ডাল। আমার ধনেপাতা যে কোনো কিছুতে দিলেই আমার ভীষণ ভালো লাগে, কারণ ধনেপাতার যে স্মেলটা আমার ভীষণ ভালো লাগে। তো ডালের সাথে খাওয়ার জন্য এদিকে করেছি কাঁকরোল ভাজা আর আলু ভাজা, তো এগুলো দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে। আর এদিকে একটুখানি থোড় ভাজছি, তো থোড়টা ভাজা হয়ে গেলেই আজকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখনও তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসেনি, 2টো অলরেডি বেজে গেছে। তো রান্না করার পরে আবার বাসন টাসনগুলো মাজতে হবে রান্নার, তারপরে রান্নাঘরটাও মুছে নেব।
তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। এই যে এই কুর্তিটা পরলাম আর এই যে প্লাজো প্যান্টটা পরলাম। তো এখন রেডি হয়েছি আর মাথাটা একটু আঁচড়েছি। এখন যাব হচ্ছে একটু বাজারে। কি দরকারে বলো তো, চলো তোমাদেরকে দেখাচ্ছি। দরকারটা তোমরা জানোই। এই যে আমি চুড়িদারের পিস কিনেছিলাম কয়েকদিন আগে, তো সেই চুড়িদারটা বানাবো এখন। বানানো মানে বানাতে দিইনি, অনেক দিন হয়ে গেল, ঘরে রয়েছে। তো চুড়িদারটা তো বানাতে তো হবে বলো, সেই জন্য আজকে যাব চুড়িদারটা বানাতে দিতে একটা টেলার্সে। তো আমি আর আমার শাশুড়ি মা এখন যাচ্ছি। এখন যাচ্ছি বাজারে। আমাদের বাড়ির কাছে কলোনি বাজার, তো সেই কলোনি বাজারেই একটা দোকানে বানাতে দেবো টেলার্সে। তো চলো যাই, দেখতে থাকো। চলো, মা ওদিকে রেডি হয়ে বসে আছে বাইরে, চলো যাই, পরে আবার কথা হবে আমাদের সঙ্গে। তো এই যে আমি আর মা হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারে। তো এইখানটা আর কি বাজারের ভেতরে ঢুকছি সবে। তারপরে চলে এসেছি এই যে এই টেলার্সের দোকান থেকে, মানে এই দোকানে আর কি বানাবো। এটা আমার চেনা পরিচিতই আছে একজন, তো সেই জন্য এনার কাছেই আর কি চুড়িদারটা বানাবো। তো বানানোর পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো, যেদিনকে আমি নিতে আসবো সেদিনকেই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো চুড়িদারটা। তো ওখানে চুড়িদারের মাপঠাপ দিয়ে বেরিয়ে যাওয়ার পরে বাজার থেকে এখানে ঘুগনি কিনেছি। ঘুগনি তারপরে খেলাম আমি আর মা মিলে, আর ঘুগনিটা একদম বাজে ছিল। খেয়ে মানে অল্প একটু খেয়ে পুরো ফেলে দিতে হয়েছে, একদম ভালো ছিল না, একদমই বাজে, খেতেই পারলাম না ঘুগনিটা। তারপরে এখানে একটা আইসক্রিমের দোকানে গেছিলাম আইসক্রিম খাবো বলে, তারপরে এখানে এই দইটা দেখলাম, এই দইটা তারপরে নিলাম আর বাড়ির জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি। আর এখন যাচ্ছি আমাদের মামার টোটো করে বাড়িতে, মামা বাড়িই যাচ্ছিল, তো সেই পথে ভাবলাম যে আমরাও টোটোতে উঠে পড়ি, হেঁটে হেঁটে কেন যাবো, মামা তো ফাঁকা টোটো নিয়েই যাচ্ছে, সেই জন্য টোটোয় উঠে পড়েছে। এখন টোটো করে দই খেতে খেতে বাড়ি যাব। তো চুড়িদারটা বানাতে দিয়ে আসলাম এইমাত্র বাড়িতে, আর এখন বাজে হচ্ছে রাত্রির 10টা 7। তোমাদের দাদাভাই এখনও দোকান থেকে বাড়ি আসেনি, চলে আসবো আর কিছুক্ষণের মধ্যে। আর ভাত দিয়ে খাওয়ার জন্য কি নিয়ে এসেছি চলো দেখাই তোমাদেরকে। ভাত দিয়ে খাওয়ার জন্য এনেছি হচ্ছে, তার ফ্লাশটা জ্বালাই ফোনের। তো এখানে ভেজিটেবল নিয়ে এসেছি, এই যে ভেজিটেবল। আর এখানে দুটো আইসক্রিম রয়েছে, একটা বাবার জন্য আর একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, দুটো কর্নেটো রয়েছে। আর আমরাও আইসক্রিম নিচ্ছিলাম আমি আর মা, বাট ওই দোকানটায় দেখলাম সেজন্য দইটাই নিলাম। দইটাও ভালো লাগে মোটামুটি। চলো তাহলে ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি, চলো। তো বন্ধুরা, এখন বাজে রাত 11টা। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর পিয়ালি মশারি টানাচ্ছে। পিয়ালি আজকে গেছিলো বাজারে। ও বাজারে গিয়ে কিন্তু অনেক কিছু খেয়ে এসছে, কিন্তু আমার জন্য শুধু নিয়ে এসছে আইসক্রিম। কেন? কোন দিকে দেখাচ্ছি? তোমার দিকে দেখাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে? হুম, তুমি তো সোজা ওদিকে ক্যামেরা করো। তোমার দিকে দেখা যাচ্ছে। তুমি বলো কেন নিয়ে এসছো শুধু আইসক্রিম? তা আবার কি কি আনবো? তুমি অনেক কিছু খেয়েছো, আমার জন্য শুধু আইসক্রিম নিয়ে এসো কেন? ঘুগনি খেয়েছি। হ্যাঁ, তাহলে আমার ঘুগনি কোথায়? তারপরে আইসক্রিমই দোকানে নিতে গেছিলাম, ঠিক আছে। এবার দেখছি ওই দোকানে এই বাটির দইগুলোও আছে। দিয়ে কি করলাম, তুমি তো দই খাও না, সেই জন্য তোমার জন্য আর বাবার জন্য আইসক্রিম নিলাম। আমি আর মা আইসক্রিমের বদলে দইটা খেয়েছি, এক্সট্রা শুধু ঘুগনিটা খেয়েছি। আর ভেজিটেবলটা নিয়ে এসেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, ঠিক আছে, সেটা তো তোমার জন্য আনা হয়েছে। তাহলে তা তুমি বাড়িতে ভেজিটেবল নিয়ে এসছো, তাহলে আমাকে কেন কেন বললে আলু বড়া আনতে? আলু বড়াটা আনতে বললাম, শুধু ভেজিটেবলে হবে না খাওয়া, সেই জন্য। তাই? হুম। তো ভাত টাত খেলাম, ভাত আলিয়ে গেছিল তোমার জন্য। আমার জন্য? আমি কি করলাম? তুমি রান্না করতে পারোনি, তাই হারিয়ে গেছে। হ্যাঁ, তুমি রান্না করতে পারোনি তাই হারিয়ে গেছে। পারিনি। হ্যাঁ। শুধু ইয়ার্কি মেরে দিলে হয়ে গেল। রান্না করে দিয়ে, এটা তোমার বাবার ভাগ্য ভালো, ঠিক আছে। বাবার না, তোমার ভাগ্য ভালো। বাবার ভাগ্য ঠিকই আছে, তোমার ভাগ্যই খারাপ। তো ফ্রেন্ডস, চলো, মশারিটা রান্না হয়ে গেছে, মানে একটুখানি বাকি আছে। এখন ঘুমাবো। তোমার কিছু বক্তব্য থাকলে বলতে পারো। না, আমার জন্য ঘুম পাচ্ছে? তো কালকে সকালে হাটে গেছিলাম, ওর জন্য একটু লেট হয়ে গেছিলো আজকে, তাই তো। আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল।
আজকের জন্য নতুন একটা ভিডিওর সাথে টাটা।